আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এবিসি স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি 2026 সালের এসএসসি পরীক্ষায় যে সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হবে। 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস এটি প্রকাশিত হয়েছে 3 জুন 2025 সাল। এই সিলেবাসটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি থেকে প্রকাশিত হয়েছে। এই সিলেবাসে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বাংলা প্রথম পত্র বা ফার্স্ট পেপার, এটির পূর্ণ মার্ক থাকবে 100 এবং এই বাংলা ফার্স্ট পেপারে যে বিষয় আপনাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো হলো, প্রথমে আমি গদ্যগুলো দেখাবো, তারপরে কবিতাগুলো। গদ্য ভিতরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পট্টপাকার, রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা, প্রমোদ চৌধুরীর বই পড়া, বিমূর্ত বন্দ্যোপাধ্যায় এর আমাটি ঢেপু, মোহাম্মদ ওয়াজেদ আলী এর মানুষ মোহাম্মদ সাল্লাম, বনফুলের নিমগাছ, মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনস্তন্ত্র, সৈয়দ মুস্তফা আলী প্রবাস বন্ধু, জহির রায়হানের 21 গল্প। এই 9টি গল্প পড়তে হবে ফার্স্ট পেপারে। এরপর কবিতার ভিতর আছে মাইকেল মধুসূদন দত্তের কপোতপক্ষ নট, গোলাম মোস্তফার আছে জীবন বিনিময়, কাজী নজরুল ইসলাম আছে ওমর ফারুক। এরপর জীবন আনন্দ দাশ এর রয়েছে সেই দিন এই মাঠ। এরপর আছে ফররুকুট আহমেদ বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই আহসান হাবিবের, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান। এরপর আল মাহমুদ এর রয়েছে হলো বসি। এই কয়েকটা ছিল কবিতা। এরপর আছে উপন্যাস ছিল হুমায়ুন আহমেদের 1971 মুক্তিযুদ্ধ বিষয়ে একটা উপন্যাস। তো এই ফার্স্ট পেপারে কবিতা, গদ্য, উপন্যাস যেগুলো আমি পড়লাম, এইগুলো পড়লেই আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন। এরপর আমরা সেকেন্ড পেপার বাংলা দ্বিতীয় পত্র দেখব। দ্বিতীয় পত্রে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় পত্রে এটির মার্ক থাকবে 100 মার্ক। ব্যাকরণ অংশ থাকবে পরিচ্ছেদ 5 থেকে শুরু করে 43 পর্যন্ত। নির্মিত অংশ থাকবে, পরিচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ ও অনুবাদ থাকবে। সারমর্ম সারাংশ লিখতে হবে, ভাব সম্প্রসারণ লিখতে হবে, স্মৃতিপট লিখতে হবে, সংবাদ প্রতিবেদন লিখতে হবে এবং প্রবন্ধ লিখতে হবে। তো এই বিষয়গুলো মিলে মোট 100 মার্কের পরীক্ষা হবে। এরপর আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংরেজি প্রথম পত্রে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো ইউনিট 1 থাকবে লিসন 1 আর 3, আর ইউনিট 2 লিসন 1, 2, 3, 4, 5। ইউনিট 3 থাকবে লিসন 1, 2, 3, 4, 5। ইউনিট 6 থাকবে লিসন 1, 2, 3, 4, 5। ইউনিট 10 থাকবে লিসন 1, 2, 3, 4। আর ইউনিট 11 লিসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ইউনিট 13 লিসন 1, 2, 3। এই ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাজেসে এই ইউনিটগুলো কভার করলে আশা করি কমন পাবেন। এরপর আনসিন প্যাজেস, এরপর একটা আনসিন প্যাজেস থাকবে। সেই আনসিন প্যাজেসের মধ্যে থেকে যে বিষয়গুলো অ্যান্সার করতে হবে, ইনফরমেশন ট্রান্সফার, তারপরে সামারাইজিং, মানে যে প্যাজেসটি দেওয়া থাকবে আনসিন, সেই প্যাজটিকে সামারাইজ করতে হবে। কীভাবে সামারাইজ করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে থাকবে ম্যাচিং। ম্যাচিংয়ে এই কলম বি কলম
বিল্ড করতে হবে। এরপর রিয়ারেঞ্জ থাকবে, এলোমেলো থাকবে, সেগুলো সাজাতে হবে। এই ছিল আনসিন প্যাসেজ। এরপর রাইটিং পার্টের যে বিষয়গুলো থাকবে: কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, রাইটিং ডায়লগস অ্যান্ড রাইটিং লেটার অর ইমেল ফর্মাল। তো এই 100 মার্কের পরীক্ষা হবে এই টপিকগুলোর উপর থেকে। আশা করি আপনারা এগুলো যদি পড়েন তাহলে অবশ্যই কমন পাবেন। এরপর ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হবে 100 মার্কের। এখানে যে বিষয়গুলো থাকবে: গ্রামারে থাকবে পার্টস অফ স্পিচ, যেমন অ্যাডজেক্টিভ, কনটেক্সট, আর্টিকেল, ডিটারমিনেন্টস, ডিগ্রি অফ কম্পারিজন, এই বিষয়গুলো থাকবে। এরপর 2 নাম্বার থাকবে ভার্ব অ্যান্ড টেন্স, তারপরে কনটেক্সট, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, বি ভার্ব, ফাইনাইট ভার্ব, ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, মডেলস। এই বিষয়গুলো গ্রামার অংশ থেকে থাকবে। এবং আরও যে বিষয়গুলো থাকবে: অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্বিয়াল থাকবে, প্রিপোজিশন থাকবে, সেন্টেন্স থাকবে, টাইপ অফ সেন্টেন্স মানে চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এরপর WH কোশ্চেন থাকবে, ট্যাগ কোশ্চেন থাকবে। এরপর হলো সেন্টেন্স কানেক্টর থাকবে, পাংচুয়েশন থাকবে, ক্যাপিটালাইজেশন থাকবে। তো এই বিষয়গুলো গ্রামার অংশগুলো ভালোভাবে দেখলে আশা করি আপনারা 100% কমন পাবেন। এরপর রাইটিং পার্টে যে বিষয়গুলো থাকবে: রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং সিবি উইথ কভার লেটার, রাইটিং শর্ট কম্পোজিশন। তো এই গ্রামার এবং গ্রামারে মোট মার্ক থাকবে 100। আপনারা এই সিলেবাস অনুসারে পড়লে অবশ্যই আশা করি ভালো একটা মার্ক ওঠাতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে এই সিলেবাসের প্রত্যেকটা টপিক নিয়ে এই সিলেবাসের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।